সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। অ্যাক্টাররা কোনোদিনই শুধু অভিনয় করে কামায় না। ইউ হ্যাভ টু রিয়েলাইজ যে অল অ্যাক্টার্স আর গুড বিজনেসম্যান। কারণ অভিনয়টা প্যাশন এবং ভালোবাসা থেকে ফিল্ম মেকিংটা সেই জায়গা থেকে আসে। তুমি দেখে নাও বম্বেতেও তাই হয় যে প্রত্যেক অ্যাক্টারের নিজস্ব কিছু না কিছু ব্যাকগ্রাউন্ডে বিজনেস পাবে তোমরা। তো সেইটা সেই জায়গা থেকে দাঁড়িয়েই চেষ্টা করছি যে বিভিন্ন সেক্টরসে যদি কাজ করা যায়। আমি এডুকেশন সেক্টরে কাজ করেছি, এখনও করছি। আর ফুডে আসা এবার লেটস সি বাঙালি কীভাবে অ্যাকসেপ্ট করে। আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু বিজনেস। আর অভিনয়টাকে তুমি যদি দেখো সেইভাবে ওটাও এক ধরনের বিজনেস, ওয়ার আই এম দ্য প্রোডাক্ট অ্যান্ড আই এম সেলিং মাই সেলফ টু দ্য অডিয়েন্স। ফুডের বিজনেসটা একদমই মাছ দিয়ে শুরু। আমি বাঙালি হিসেবে মাছ খেতে ভালোবাসি। বাঙালি মাছ খেতে যেহেতু ভালোবাসি এবং আমরা মাছ সার্ভ করতে ভালোবাসবো বাঙালিকে, সেই জায়গা থেকেই মৎস্যরাজ। এখানে ভাজা মাছ উল্টে খাওয়া যায়, কারণ বাঙালিকে নাকি সবাই বলে ভাজা মাছ উল্টে খেতে পারে না। তো থ্রু মৎস্যরাজ এবার থেকে বাঙালি ভাজা মাছ উল্টে খেতে পারে। স্পেশালিটি থাকছে, আমি বলবো যে ফিশ রোলটা আপনারা খেয়ে দেখুন, তারপর বলবেন কেমন লাগছে। এবং আমি অপেক্ষায় থাকবো। আমাদের আরও ফিশের আইটেম আছে, সমুদ্রের ধারে যা যা পাওয়া যায়, কাঁকড়া, প্রন, সমস্ত কিছু আপনারা পাবেন। সাথে মকটেলস থাকছে। সমুদ্রের ধারে ফিল নেওয়ার জন্য আমাদের আউটলেটে আসুন। টোটাল 10টা আউটলেট নিয়ে আমরা আসছি। দিস ইজ দ্য ফার্স্ট আউটলেট। এবার এক এক করে আগামী 15 দিনে বাকি আউটলেটগুলো খুলে যাবে। সো আমরা চেষ্টা করবো যেন পাড়ার গলিগলিতে একটা করে মৎস্যরাজ থাকে। দর্শকদের এটাই বলবো যে অভিষিক্তার থেকে যাদবপুর থানার দিকে যেতেই আপনারা মৎস্যরাজ দেখতে পাবেন। প্লিজ একবার ভিজিট করুন, মাছটা খেয়ে দেখুন কেমন লাগছে। অল ফিশ আইটেমস, এক্সক্লুসিভলি আমরা ফিশের ওপর কাজ করছি। আপনারা খেয়ে দেখুন, দেখে আমাদের জানাবেন কেমন লাগে। বলতে পারো যেহেতু আমাকে মানুষ ভালোবাসার গান এবং ভালোবাসার প্রেমিক চরিত্রে অ্যাকসেপ্ট করেছে। আমি আগে কাজ করেছি, আমার আগের দুটো গান ভাইরাল হয়েছে। সেই ভালোবাসার চরিত্রে যেহেতু মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে সবথেকে বেশি, সেই জন্য আমি এই সপ্তাহটাকেই বেছে নিলাম। স্পেশালি সরস্বতী পুজোর দিন এবং ভ্যালেন্টাইন্স ডের দিন মৎস্যরাজের আমাদের অভিষিক্তার আউটলেটে আপনারা একটা কিনবেন, আরেকটা আমার পক্ষ থেকে ফ্রি পাবেন। যেহেতু আপনারা আমাকে প্রেমের কাজে আমাকে সবথেকে বেশি ভালোবেসেছেন, এটা আমার পক্ষ থেকে গিফট আপনাদের। মনের মানুষ বলতে অপোজিটে মনের মানুষ হয়, আমাকে তো উল্টো বলা হচ্ছে, বলছি মনের মানুষ। তাই সবাইকে আমন্ত্রণ করবো আমার সাথে দেখা করতে এবং মৎস্যরাজে এসে ফিশ 14 ফেব্রুয়ারি আপনারা কাপেলরা সবাই মৎস্যরাজে আসুন এবং বাই 1 গেট 1 ফ্রি পেয়ে যান আমার পক্ষ থেকে। একটা আপনারা কিনবেন, একটা কাপলদের জন্য আমার পক্ষ থেকে ফ্রি। না রোজ পাইওনি, দিওনি, চলে গেল, মানে আমি তখন মৎস্যরাজ নিয়ে ব্যস্ত ছিলাম। বাট ডেফিনেটলি চাইবো যারা ভালোবাসার মানুষকে খোঁজে তারা যেন অনেস্ট ভালোবাসার মানুষ পায়, এইটুকুই আমার বলার। অনেস্টি, ট্রাস্ট, ফ্রেন্ডশিপ, এগুলো না থাকলে কম্পেনিয়নশিপ, একে অপরের পার্টনার হওয়া। কারণ সোসাইটি যেই দিকে দাঁড়াচ্ছে সেই দিকে ওই মানে মেয়েদেরকে ইকোনমির দায়িত্বটাও নিতে হবে, ছেলেদেরকেও নিতে হবে। আমরা ছেলেরা এবং মেয়েরা শুধু বায়োলজি ছাড়া আর কোথাও আলাদা নয়। তো দুজনকেই একে অপরের দায়িত্ব নিতে হবে, কমরেড হিসেবে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, লাইফে লড়াই করতে হবে, একে অপরের পাশে থাকতে হবে। এটা যদি হয় নতুন জেনারেশনে ওটাই লাভ।